দেখছেন, দেখা যায় না? আচ্ছা, এটা হলো আমাদের অসভ্যতার চিহ্ন। আমরা যে কত সভ্য জাতি তার নমুনা। আজকের কথা, ঢাকায় ওই যে ফার্ম গেটে সেখানে একটা ফল মেলা হইতেছিল, ফল মেলা। তো বিভিন্ন প্রতিষ্ঠান বাংলাদেশের দুষ্প্রাপ্য ফল, দামি দামি ফল আইনা মেলাতে সাজাইছে। আর যায় কোথায়? জনতা, মুসলমান জনতা। এখন আমি কথা বললে তো আমার বিরুদ্ধে আবার খেপে সবাই। সব ইমানদার, ইমানদার জনতা। এরা নাকি আল্লাহরে বিশ্বাস করে, নবীরে বিশ্বাস করে, কোরআনকে বিশ্বাস করে। দেখলেন কি কি ভয়াবহ কারবার! এরা একসাথে সমস্ত ফলের দোকানগুলি লুটপাট শুরু করে দিয়েছে। লুণ্ঠন, লাজ, শরম, হায়া, ইজ্জত কিছু আছে এদের? হ্যাঁ, মানুষের লজ্জাও তো বলতে একটা কথা আছে। আছে লজ্জা, শরম? এত অসভ্য বর্বর জানোয়ার আর দুনিয়াতে কোনো জাতির মধ্যে জন্ম নিছে কিনা আমার সন্দেহ আছে। এরকম হইল কেন? আমরা দেখলাম এক সরকার পতন হইল, শুরু হলো অন্তত 100 থেকে 100 মাজারে হামলা, সেম ঘটনা, লুটপাট, অগ্নিসংযোগ, প্রকাশ্যে গরু বকরি নিয়ে যাচ্ছে, প্রকাশ্যে ছাগল ধরে নিয়ে যাচ্ছে, প্রকাশ্যে পুকুরের মাছ লুট করে নিয়ে যাচ্ছে। এটার নাম দিয়েছে মব। মব চলছে এখন বাংলাদেশে। তো কথা হচ্ছে এটা কেন হলো? আমাদের এই মানুষগুলি এইভাবে বিশৃঙ্খল, উচ্ছৃঙ্খল, দানব, তারপর যে লোভী, এ কেন হলো? এটা এমনি এমনি হয়নি। মানুষদেরকে একটা সিস্টেমে এখানে টেনে আনছে, একটা সিস্টেম। মানুষগুলি এমনি এমনি হয় নাই। সিস্টেম হলো এই, দীর্ঘদিন থেকে আমাদের দেশে একটা ধাপ্পাবাজের রাজনীতি, একটা ধান্দাবাজের রাজনীতি, স্বার্থের রাজনীতি চলছে। রাজনৈতিক দলের নেতারা তারা রাজনীতি করে এই উদ্দেশ্যে, দেশ লুট করবে, অন্য মানুষকে মিথ্যা মামলা দেবে, লুটপাট চালাবে, ধাপ্পাবাজি করবে, ধান্দাবাজি করবে, নেতা হবে, মন্ত্রী হবে, এমপি হবে, চেয়ারম্যান হবে। এই তাদের এই অনৈতিক আচরণ, তাদের এই দুর্নীতি পুরো জাতির মধ্যে সঞ্চারিত হয়েছে। তাই ধরেই বিরোধীদের 14 গোষ্ঠীর চামড়া তোলে, 14 গোষ্ঠী উদ্ধার করে। ভব্যতা, সভ্যতা, শৃঙ্খলা কিচ্ছু নাই। আমাদের শিক্ষিত লোকগুলা, শিক্ষিত লোক শুনেন, সবচাইতে মেধাবী ব্রিলিয়ান্ট অফিসার হয়, বিসিএস পাশ করে হয় এবং অন্যান্য পরীক্ষা দেওয়া হয়। শিক্ষিত লোকগুলা এই অপরাজনীতি যারা করে এদের পা চাটা, এদের গোলামি করে। দেখেন ভয়ঙ্কর ঘটনা, গতকালকের ঘটনা। গতকালকে উত্তরায় একজন নির্বাচন কমিশনার কি মনে করেন? যারা বাংলাদেশের আমলাতান্ত্রিক সিস্টেম জানেন তারা জানেন, 5-6টা বাংলাদেশের সাংবিধানিক পোস্ট বলে, এটাকে বলা হয় কনস্টিটিউশনাল পোস্ট, মানে সাংবিধানিক পদ। এর মধ্যে নির্বাচন কমিশনার একটা। অনেক টপ লেভেল ইলেকশন চলাকালীন এই নির্বাচন কমিশনারের ক্ষমতা এতখানি থাকে, সরকার বলা চলে, সরকার, তাদের কথা ডিসি চলে, এসপি চলে, সেনাবাহিনী চলে, সব চলে। নির্বাচন কমিশনার কি নাম? নুরুল হুদা। উনি একজন মুক্তিযোদ্ধাও নাকি ছিলেন। আচ্ছা, যাই হোক, এই ভদ্রলোকের কি করলো, ঘর থেকে টেনে এনে জুতার মালা দিয়া, জুতা দিয়া গালের মধ্যে পিটাইয়া পাবলিকে, পাবলিক বলতে কোনো দলের নাম আছে, যাই হোক, এদেরকে ইয়ে দিয়ে দিচ্ছে। এই যে পরিস্থিতি কেন হলো? ইজ্জত, সম্মান, মান কারো আছে? বলেন, কারো আছে? মান, ইজ্জত, সম্মান কারো আছে? নির্বাচন কমিশনার মানে বিশাল একটা আমলাতান্ত্রিক পোস্ট, বিশাল পোস্ট। বিচারপতি মারা হচ্ছে, পুলিশ প্রধান হেনস্থা করা হচ্ছে, কলেজের প্রিন্সিপাল, মাদ্রাসার প্রিন্সিপাল। আমরা 2 দিন আগে দেখলাম একটা হিন্দু, এক নাপিত আর নাপিতের ছেলেরে ধরে এনে রাস্তায় কি মাইর, ওর নাকি উনি নাকি ওই মহানবীকে অবমাননা করছে। যাই হোক, সেটা সত্য মিথ্যা যাচাই করা যায়নি। তো অবমাননা করলে তো তোমরা এটা করতে পারো না। হচ্ছে এটা কি? আমার প্রশ্ন হচ্ছে এখানে, আজকে যখন পুরো মুসলমান জাতি সারা পৃথিবীতে স্তম্ভিত, মানে বলা চলে ভীতকম্পিত, আড়ষ্ট, নত জানু, হতবাক, ভীত সন্ত্রস্ত, এত মানে 200 কোটি মুসলমানের প্রায় 23.5 কোটি বর্গ মাইল যাদের ভৌগোলিক এলাকা, 55টা রাষ্ট্র, খেলাখেলি কথা না। আর 27,000 বর্গ মাইলের একটা ইহুদি রাষ্ট্র, মাত্র 90 লাখ হবে মনে হয়, পুরা ইসরায়েল হিসাব করে 80-90 লাখের বেশি হবে না। সারা দুনিয়ার ইহুদিদেরকে একত্রিত করলে 1 কোটি, 1.5 কোটি বা 2 কোটি হবে, এর বেশি না।
পুরা ফিলিস্তিন ধ্বংস করে দিল, কথা নাই কারো, নত জানো। পুরা ইরান, এত বড় ইরান, প্রায় 16.5 লক্ষ বর্গ মাইল, 10 কোটি ইরানি জনগণ, শিয়া বলেন আর যাই বলেন, শেষ করে দিচ্ছে প্রায়। এত বোমারু বিমান ধ্বংস করছে। আজকে মুসলমান এদের প্রযুক্তি, এদের আগ্রাসনের সামনে যেখানে কথা বলতে পারছে না, আর ভিতরে আমরা এই যে মারামারি, খুনাখুনি, লুটপাট, লুণ্ঠন, মানে কি একটা লানতের মধ্যে মুসলমান জাতি পড়েছে। এটার কারণ আমি সংক্ষেপে বলতে চাই। আমরা আবারও বলছি, এখনো সময় আছে, তওবা করে ইস্তেগফার করে তাড়াতাড়ি আল্লাহর তাওহীদে ফিরে আসেন। একমাত্র আল্লাহকে একমাত্র এলাহ হিসাবে মানার অঙ্গীকার, ঈমান, লা ইলাহা ইল্লাল্লাহ, এবং আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা প্র্যাকটিস করেন, আল্লাহর এই দ্বীন প্রতিষ্ঠার জন্য জিহাদ করেন, তবে পরিশুদ্ধতা আসবে। আর না হলে ওদের আইন মানবেন, ওদের অপরাজনীতি করবেন, ওদের দেওয়া সুদভিত্তিক অর্থনীতি মানবেন, ওদের দেওয়া বিচার ব্যবস্থা মানবেন, আর এই ধাপ্পাবাজের রাজনীতি করবেন। এইভাবে চলবে। এই লুটপাট, ডাকাতি, হেনস্থা, আপনি কত বড় অফিসার হবেন এ ব্যাপার না, আপনার জুতা দিয়ে পিটাইয়ে ঘর থেকে বাইর করা হবে, আপনাকে ন্যাংটা করে রাস্তার মধ্যে ঝুলাই রাখা হবে। আপনি কলেজের প্রিন্সিপাল, ব্যাপার না, এটা পাবলিকের কাছে কোনো ঘটনাই না। আপনি কি মন্ত্রী ছিলেন, কোনো ব্যাপার না। এক সময় আপনাকে স্যালুট দিত পুলিশরা, ওই পুলিশ আপনার পাশার মধ্যে পিটাইয়া আপনাকে জেলখানায় নেবে। অর্থাৎ পুরো জাতির ইজ্জত, সম্মান, সম্ভ্রম কিছু নাই আর। এটা একটা মারাত্মক জিল্লতি, মারাত্মক একটা লানত। আমার কথা আমি আবার বলছি, পরিস্থিতি ভালো নয়। ভেতরে, আমাদের ভিতরে এই হানাহানি, আর বাহিরে মায়ের, সব জাতির মায়ের খাচ্ছি। এই পরিস্থিতির হাত থেকে রক্ষার জন্য একমাত্র আল্লাহ ছাড়া সম্ভব নয়। আল্লাহর পক্ষ থেকে সত্য দিন, দ্বীনুল হক চলে এসেছে। আপনারা তওবা ইস্তেগফার করে তাড়াতাড়ি আল্লাহর তাওহীদে আসুন। মানুষের তৈরি এই ব্যবস্থা বাদ দিন, ধাপ্পাবাজের রাজনীতি বাদ দিন, এই ধান্দাবাজের রাজনীতি বাদ দিন।